মাসের মধ্যে একটি মাস বেছে নিলেন। সে মাসটি কি? কার্তিক মাস। এই যে কার্তিক মাস, এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ মাস। দেখুন, এই কার্তিক মাসে ওই যে ব্রজের গোপীরামা আমার ভগবানকে এমনি এমনি পায়নি গো। এই কার্তিক মাসে 1 মাস হবিষ রন্ধন খেয়ে তারা মা কাত্যায়নী দেবীর পুজো করেছিল। মা কাত্যায়নী দেবীর পুজো করে তারা সকলে মা কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিল, মা গো, তোমার কাছে আমরা ধন ঐশ্বর্য কিছু চাই না, মা তোমার চরণে আমাদের এই নিবেদন, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই। মা কাত্যায়নী দেবী আশীর্বাদ করেছেন, ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে 1 রজনীর জন্য হলেও তোমরা প্রতিরূপে পাবে। তারা প্রতিরূপে পেয়েছিল কবে? আমার ভগবান যখন রাসবিলাস করেছিল, আমার ভগবান একা কৃষ্ণ একা গোপী, সেদিন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। মা, এই মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কি করতে হয়? এই মাসে সাধু সঙ্গ করতে হয়, হরি নাম জপ করতে হয়, দান করতে হয়। আচ্ছা, এই যে মায়েরা, আপনারা কে 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 দীপদান করেন? হাত তুলেন তো দেখি। দীপদান করেন? আর হরি বল, দীপদান করলে কি হয়? দীপদান করলে 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। হরি বল। এই মাসটা এমন গুরুত্বপূর্ণ মাস। আজকে এই দিনটা কি? আপনারা আজকে একাদশী কি কি করেছেন? হরি বল, উত্থান একাদশী, তাই না? দেখুন, কেউ আজকে করছে, আবার কেউ কালকে করবে। আমরা কালকে করবো, যাই হোক, আজকেও যোগ আছে, কালকে হচ্ছে মহাদ্বাদশী, দুটাই যোগ আছে। হরি বল। তাহলে একাদশী করলে আবার কি হয়? আপনারা কে কে একাদশী করেন? একটু হাত তুলবেন তো। হরি বল, আপনারা করেন না? হরি বল, বাহ, আপনারা খুব ভালো। দেখুন, আমার কথা নয়, শাস্ত্রের কথা। যারা নির্জল একাদশী করতে পারে না, যারা অসুস্থ, প্রয়োজন হলে আপনারা গলায় একটা ফলের মালা গেঁথে একাদশী করুন। ফলের মালা বুঝেছেন? ফল সেবা করবে। অসুস্থ যদি হও, প্রয়োজনে গলায় একটা ফল গেঁথে গেঁথে রাখবে, ফলের মালা গেঁথে গলায় রেখে যখন খিদে লাগবে, খিদে পাবে, ফল সেবা করবে। আমি বল, তথাপিও একাদশী করতে হবে। দেখুন, আপনি যদি মনে করেন যে একাদশীর পূর্ণতা, কারো স্বামী মারা গেছে, কারো পুত্র মারা গেছে, কারো বা স্ত্রী মারা গেছে, আপনারা যদি আপনার পূর্ণ ফলটা তাকে দিতে চান, সেটাও দিতে পারবেন। হরি বল। আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা। এক ব্যক্তি জীবনে অনেক পূর্ণ ফল করেছে, কিন্তু বাবা জীবনে একটা পাপ করেছিল। তো একটা পাপের জন্য সে স্বর্গে যেতে পারছে না। তো ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে কি করে তাকে উদ্ধার করা যায়? তো ভগবান, হরি বল, ওই ব্যক্তিটির তার স্ত্রী আর সন্তান ছিল। তো ভগবান তার স্ত্রী আর সন্তানকে স্বপ্ন যোগে দেখালেন, যে স্ত্রীকে দেখালেন যে তোমার স্বামী একটা পাপের জন্য স্বর্গে যেতে পারছে না, আর সন্তানকেও দেখালেন সে তোমার বাবা একটা পাপের জন্য সে স্বর্গে যেতে পারছে না। তাহলে তাকে যদি ওই নরক থেকে মুক্তি করতে চাও, তাহলে তোমরা একদিনের জন্য হলো একাদশী করবে, আর একাদশীর পুণ্য ফল তাকে দান করবে। যখন তারা একাদশী করলো, একাদশী করে তারা তাদের পুণ্য ফলটা স্ত্রীটি তার স্বামীকে দিল এবং সন্তানকে তার বাবাকে দিল। যখন ওই পূর্ণ ফল তার বাবাকে আর তার স্বামীকে দিল, সে ব্যক্তিটি সে স্বর্গবাসী হয়ে গেল। দেখুন, যতই ব্রত থাক না কেন, সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তো হরি বল, একাদশী ব্রত করলে আর অন্য কোনো ব্রত করা লাগবে না। আপনারা সকলে চরণ ধরে বলে যাই, আপনারা সকলে একাদশী করবেন। হরি বল, হরি বল। এত দূরে আর যাচ্ছি না। তো নদীয়ার নাগরীটি কোথায় দেখেছিল? আমার গৌররূপ দেখেছিল সেই সুরধনী গঙ্গার বলে। আমার ভগবানকে এত সহজে দেখা যায়? ভগবানকে এত সহজে দেখা যায় বাবা? বাবা, এই জন্মচক্রে যে ভগবান দর্শন
জ্ঞানের নয়ন, একটি অনুরাগের নয়ন, আর একটি হচ্ছে দিব্য নয়ন। তাহলে ভগবানকে দর্শন পেতে হলে দিব্য নয়ন লাভ করতে হয়। তাহলে দিব্য নয়ন লাভ করবে কি করে বাবা? ভগবানকে পেতে গেলে সরাসরি পাওয়া যায় না গো। ভগবান বললেন আমাকে পেতে গেলে সরাসরি পাবে না, তাহলে কি করে পাবে? তাহলে আমাকে পেতে হলে মাধ্যম আশ্রয় করতে হবে। তাহলে ভগবানকে পাওয়ার মাধ্যম কি গো? গুরুচরণ আশ্রয় করতে হবে। হরিব, ভগবান বললেন আমাকে সরাসরি পাবে না, তাহলে কি করে পাবে? গুরুচরণ আশ্রয় করো। হরিবল, গুরু দীক্ষা নিতে হবে। গু মানে অন্ধকার, রু মানে হচ্ছে আলো, দীক্ষা মানে কি? দিক নির্দেশনা করা। হরিবল, তুমি সদ্গুরুচরণ আশ্রয় করবে, গুরুদেব তোমাকে নির্দেশনা করে দেবে কোন পথে গেলে আমার ভগবানকে পাওয়া যায়। হরিবল, এই জন্য সদ্গুরুচরণ আশ্রয় করতে হয়। বলে আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিত আছে আর জীব মরে আকারে। হরিবল, গুরুচরণ আশ্রয় করতে হয়। বলে জীবের নিষ্ঠানে লাগে মন্দ সুত হরি,